2026 সালে কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটা ফেসবুক আইডি খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ভিউয়ার্স, আপনার যদি একাধিক ফেসবুক আইডি থাকার পরও আপনি চাচ্ছেন যে আপনি আরো একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন বা আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই যার জন্য আপনি চাচ্ছেন যে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একদম সঠিক উপায়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেক ভার্ট চ্যানেল। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ফেসবুক আইডি খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফেসবুক অ্যাপটা এখানে ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। আমি কিন্তু আমার এখানে মূল ফেসবুক যেটা আছে আমি কিন্তু ওটা এখানে ওপেন করছি, আমি কিন্তু ফেসবুক লাইট এখানে ওপেন করে নাই। তো ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টা অলরেডি অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে। তো আমি আপনাদেরকে আরও একটা কিন্তু এখন এখানে ক্রিয়েট করে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে এখানে কিন্তু এই অপশনটা কিন্তু আসবে। তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এরপরে ফিন্ড মাই অ্যাকাউন্ট। আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা এটা স্কিপ দিয়ে দিবেন। এরপরে আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা এই দুই জায়গায় আপনাদের অ্যাকাউন্টের যে নামটা আপনারা দিবেন ওই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে আমার অ্যাকাউন্টের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে সাকিব হোসেন আমি এটা এখানে দিয়ে দিই। তো আমি এখানে আমার অ্যাকাউন্টের নাম কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পারতেছেন। এবার আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখানে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে এপ্রিল 10 দিলাম এখানে সাপোজ আপনাদের বোঝানোর জন্য, এবং এখান থেকে আমি 2005 এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এমন একটা জন্মসাল দিবেন যেন 18 বছরের কিন্তু উপরে হয়, তাহলে কিন্তু আপনারা ফেসবুকের সব কিছু কিন্তু আপনারা ভালোভাবেই করতে পারবেন, অর্থাৎ প্রফেশনাল মোড অন করতে পারবেন। এরপরে যেগুলো সুবিধা আছে ওইগুলো কিন্তু আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, আপনাদের কিন্তু প্রফেশনাল মোড অন করতে পারবেন না। তো আমি এখানে 2005 দিয়ে দিলাম, এটা কিন্তু 18 বছরের বেশি হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 21 ইয়ার্স ওল্ড, এখানে কিন্তু মানে 21 বছর কিন্তু এটা হয়েছে। তো এরপরে আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার মেল নাকি ফিমেল ওটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখানে মেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সটের একটা অপশন আছে, নেক্সটে দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু এখানে অ্যাড করতে বলতেছে, মানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন। আর যদি চান আপনারা কিন্তু জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারেন। তো আমি যদি মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা করবো না, আমি এখানে আপনাদেরকে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করে দেখাবো। তো যার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা ওপরটা রেখে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখানে নিচেরটাই ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এখান থেকে আমার একটা জিমেইল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে জিমেইলটা দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করবেন ওই জিমেইলটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সটে একটা অপশন আছে, তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে আপনাদের ফেসবুকের একটা পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা পাসওয়ার্ডটা একটু স্ট্রং রাখার চেষ্টা করবেন, মানে সব কিছু মিশিয়ে আপনারা কিন্তু একটা পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ 1 2 3 4 এরপরে ABCD এরপরে হ্যাশট্যাগ স্টার এইগুলো কিন্তু আপনারা সব কিছু দিয়ে কিন্তু আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার এখানে নেক্সটের একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ফেসবুকের যে টার্মস অ্যান্ড পলিসি কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু আমি আই অ্যাগ্রি নামের যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠতেছে উই কুড নট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ, মানে আমরা কিন্তু আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। তো এবার আপনারা এখানে কি করবেন, আপনারা এখানে 2-3 বার কিন্তু আই অ্যাগ্রিতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের চলে আসবে। তো আমার যেহেতু এই নামে আরও একটা অ্যাকাউন্ট আছে যার জন্য কিন্তু আমার এখানে এরকম একটা অপশন চলে আসছে, মানে এই অ্যাকাউন্টটাই কিন্তু আমাকে লগ ইন করতে বলতেছে। তো আমি কিন্তু এটা লগ ইন করবো না, আমি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট নামে এখানে যে অপশনটা আছে আমি এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2টা জিমেইল কিন্তু এখানে শো করতেছে, মানে আমি যে জিমেইলটা দিয়ে আমি নতুন অ্যাকাউন্টটা করব ওই জিমেইলটা আমাকে এখানে দিতে বলতেছে। তো এবার আমি এখান থেকে আমার যে কোনো একটা জিমেইল আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের যে জিমেইলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন আপনারা ওই জিমেইলটা এখানে দিয়ে দিবেন।
তো দেখেন আমি এখান থেকে জিমেলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। এখানে একটা আছে নেক্সট আর একটা হলো কনফার্ম উইথ কোড ইনস্টেড, মানে আমি এখনই কিন্তু এই জিমেলে কোড পাঠিয়ে আমি কিন্তু এটা কনফার্ম করতে পারবো। তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি, আমি এটা পরেও করে নেব। তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। এখানে আমার সেম নামের অন্য একটা অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে গেছে। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো অ্যাড পিকচার আর একটা হলো স্কিপ। মানে আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটা এখনই অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড পিকচারে ক্লিক করে আপনারা কিন্তু প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে স্কিপে একটা ক্লিক করে দিলাম, স্কিপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ফেসবুক সাকিব, মানে আমাকে কিন্তু ফেসবুক থেকে ওয়েলকাম জানানো হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন আছে, আমি এখান থেকে নট নাও এইটা আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমি স্কিপে ক্লিক করে দিলাম। তারপরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে নেক্সটের একটা অপশন চলে আসছে আমার এখানে। তো আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমি এখানে চাইলে আমার প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপলোড দিয়ে আমি কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ইউজ করতে পারবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।